শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালে তোমরা ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আমি মোহাম্মদ আলী মর্তুজা, সহকারী শিক্ষক, নিউ পাকারহাট উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসে যাই। আজকে রসায়ন ক্লাসে গত ক্লাসে যে আমরা আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম হাইড্রোকার্বন সম্পর্কে। তো তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। কারণ দেখি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কাকে বোঝায়? অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অ্যালকিন ও অ্যালকাইন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো অ্যালকিন ও অ্যালকাইন। অ্যালকেন বলতে কি বোঝায়? আমরা গতকাল আলোচনা করছিলাম যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এখানে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন হলো কি? অ্যালকিন, কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন থাকবে। আর অ্যালকাইন হলো কি? কার্বন কার্বন এখানে ত্রিবন্ধন থাকবে, এখানে দ্বিবন্ধন। অ্যালকেনে কি? কার্বন কার্বন একক বন্ধন। তো এটা অ্যালকিন এবং অ্যালকাইনের কি আমরা নামকরণ আমরা শিখব। তার আগে তোমাদের যেটা ভিত্তি, যেটা তোমাদের জানা থাকা দরকার, সেটা তোমরা খাতা কলম বের করে লিখে নাও। যদি n ইকুয়াল 1 হয়, অর্থাৎ n এর মান 1 হয়, 1 হলে কি উচ্চারণ হয়? মিথ। n ইকুয়াল 2 হলে ইথ। n ইকুয়াল 3 হলে প্রোপ। n ইকুয়াল 4 হলে কি উচ্চারণ হয়? কি হয়? বিউট। n ইকুয়াল 5 হলে পেন্টা। n ইকুয়াল 6 হলে হেক্সা। n ইকুয়াল 7 হলে হেপ্টা। n ইকুয়াল 8 হলে অক্টা। n ইকুয়াল 9 হলে নন। n ইকুয়াল 10 হলে ডেক। এটা ভিত্তি, এটা তোমাদের মনে রাখতে হবে যে n ইকুয়াল 1 হলে মিথ, 2 হলে ইথ, প্রোপ, বিউট, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নন এবং হলো কি? ডেক। তাহলে অ্যালকেন আমরা প্রথমে আলোচনা করব কি? অ্যালকেন। অ্যালকেন হলো সাধারণ সংকেত কি? CnH2n+2। এর সাধারণ সংখ্যা হলো CnH2n+2। অ্যালকেন উচ্চারণ হচ্ছে কি? N, A-N-E। সর্বশেষে হলো N উচ্চারণ। তাহলে এখন আমরা যদি এই সাধারণ সংকেতে n এর জায়গায় আমরা n এর মান 1 বসাই, এখানে যদি 1 বসাই তাহলে কি হচ্ছে? দেখো তো শিক্ষার্থীরা, এখানে 1, এটা হচ্ছে C1 না লিখলে চলে। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 2, তাহলে কত হচ্ছে? এই হলো কত? 4। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে মূল কাঠামো তাহলে কি উচ্চারণ হয়? এখানে হলে মিথ যোগ, তাহলে দেখো সর্বশেষে কি উচ্চারণ হয়? n। তাহলে এটাকে আমরা একটা একসঙ্গে যদি উচ্চারণ করে তাহলে কি হচ্ছে? মিথেন। তাহলে শিক্ষার্থীরা আমরা CH4 এর নাম পাই আমরা কি? মিথেন। তাহলে যখন n এর মান 2 হবে তাহলে C2 H হলো কত? H হলো 2 2 4 দিয়ে 6। তাহলে ঠিক অনুরূপভাবে এখানে আরেকটা আমি দেখাই তোমাদের। ইথ, n এর মান 2 হলে কত হয়? ইথ যোগ n,
তাহলে হলো কি ইথেন, এটা নাম হলো কি ইথেন। তাহলে C3 এখানে 3 হইলে এর মান 3 হইলে তাহলে হাইড্রোজেন আছে কয়টা 3 × 6 = 8টা। তাহলে ঠিক অনুরূপভাবে এখন এটা কিন্তু এটা তোমাদের কিন্তু আমি বোঝার জন্য দিচ্ছি, এটা কিন্তু তোমাদের বোঝার জন্য কিভাবে নামটা আসতেছে সেজন্য আমি এটা দিচ্ছি। তাহলে 3 হইলে কি হয় প্রোপ, তাহলে প্রোপ যোগ L তাহলে কি হচ্ছে এখানে প্রোপেন। তাহলে 4 হইলে কত হচ্ছে হাইড্রোজেন 4 × 8 আর দিয়ে 10, তাহলে বিউ যোগ N তাহলে কি হচ্ছে এখানে বিউটেন। তাহলে 5 হইলে হাইড্রোজেন কত হচ্ছে 5 × 10 আর দিয়ে 12, তাহলে কি হচ্ছে 5 হইলে কি হয় পেন্টা যোগ L তাহলে কি হচ্ছে এটা পেন্টেন। C6 যদি হয় তাহলে কত হচ্ছে 6 7 × 12 আর দিয়ে হাইড্রোজেন কত হচ্ছে 12 আর দিয়ে 14, তাহলে 6 যদি হয় তাহলে হেক্সা যোগ N তাহলে কি হচ্ছে হেক্সেন। তাহলে C7 তাহলে 7 × 14 আর দিয়ে 16, 7 হলে কি হচ্ছে হেপ্টা যোগ N তাহলে কি হচ্ছে হেপ্টেন 8, তাহলে 8 × 16 আর দিয়ে কত হচ্ছে 18, তাহলে 8 হলে কি হয় অক্টা যোগ N অক্টেন। আর C9 হলে কত হচ্ছে 9 × 18 দিয়ে 20, তাহলে 9 হলে নন যোগ N তাহলে কত হচ্ছে কি হচ্ছে নাম নোনেন। আর 10 যদি হয় তাহলে 10 × 20 = 22, তাহলে ডেক যোগ N তাহলে কি হচ্ছে ডেকেন। তাহলে আমরা 10 পর্যন্ত আমরা অ্যালকেনের যে নামকরণটা সেটা আমরা জানলাম, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নোনেন এবং হলো ডেকেন। এভাবে অ্যালকেনের নামকরণ হলো। এখন দেখো তো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম হয়, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকাইল অর্থাৎ সর্বশেষে এসেছে কি আইন উচ্চারণ এসেছে না। এক সাধারণ সংখ্যা হলো CnH 2n প্লাস এখানে 2 এখানে হলো 1, তাহলে একটা বন্ড আসলো, একটা হাইড্রোজেন কম মানে একটা কি আসলো বন্ড আসলো। তাহলে একটা হাইড্রোজেন কম হলো মিথেন থেকে এখানে কি হচ্ছে এটা CH3 বন্ড মিথাইল, এটার নাম হচ্ছে কি মিথাইল। তাহলে এটা হবে কি C2H কত হচ্ছে 5, এটা হলো কি ইথাইল। তাহলে অনুরূপভাবে এটা হলো মিথাইল, এটা হলো ইথাইল, এটা হলো প্রোপাইল, এটা বিউটাইল, এটা হলো হেক্সাইল, এটা হলো পেন্টেন থেকে হলো পেন্টাইল, অর্থাৎ সবশেষে আইন উচ্চারণ আসবে। তো এইভাবে তোমরা বাকি যে যৌগগুলো আছে এই যৌগগুলো কিন্তু তোমরা অ্যালকাইলের যে সংকেতগুলো সেই সংকেতগুলো কিন্তু তোমরা এটা বাসায় করে নেবে। হ্যাঁ, তাহলে অ্যালকেন থেকে গেল কি অ্যালকাইল। আর এরপরে আসি আমরা অ্যালকিন। অ্যালকিন আচ্ছা, অ্যালকিন সর্বশেষ উচ্চারণ আমাদের কি আসছে ইএনই, অর্থাৎ রস্বই আর দন্তন্য ইন। অ্যালকিন সাধারণ সংখ্যা হলো CnH2n, CnH2n। তাহলে এর মান যদি 1 হয় তাহলে কি আসছে এখানে CH, তাহলে CH এর জায়গা 1 তাহলে কত হচ্ছে এখানে 2 আছে না। এজন্য এখানে n এর মান 1 দিয়ে আমরা এখানে সর্বপ্রথম অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে 2 দিয়ে, কি দিয়ে 2 দিয়ে, তাহলে C2 এর মান 2 হলে তাহলে C2H কত হচ্ছে এখানে 2 দুগুণা 4, তাহলে n এর মান যদি 2 হয় তাহলে এখানে কি আসে ইথ যোগ সর্বশেষে এখানে কি ইন, আসলে ইন। তাহলে উচ্চারণটা কি একসঙ্গে আমরা যদি করি তাহলে কি আসছে ইথিন, এখানে আসছে কি ইথিন। হ্যাঁ, যদি আমরা 3 বসাই C3H থেকে কত হচ্ছে
3 দুগুণা 6, তাহলে হচ্ছে 3 হইলে কি হচ্ছে এখানে প্রোপ, মূল কাঠামো হলো প্রোপ, তাহলে প্রোপ যোগ ইন, রস্যই ইন, তাহলে একসঙ্গে করলে কি হচ্ছে প্রোপিন, প্রোপিন। তাহলে এখন 4 যদি আমরা বসাই তাহলে হাইড্রোজেন এখানে কটা হচ্ছে, তাহলে 4, তাহলে হচ্ছে 4 দুগুণী 8। ঠিক অনুভব আমি তোমাদের এগুলো কিন্তু শুধু দিলাম তোমাদের বোঝার জন্য, আমরা উচ্চারণ করার জন্য কিভাবে আসতেছে। তাহলে 4 দিলে এখানে কি হচ্ছে, 4 দিলে বিউট, বিউট যোগ ইন, তাহলে কি নামটা কি এসেছে বিউটিন, বিউটিন। তাহলে C5H, তাহলে এখানে কি আসতেছে 5 দিয়া কি আছে, 5 দিয়া 5 দুগুণী 10, তাহলে 5 দিয়ে কি হচ্ছে পেন্টা যোগ ইন, পেন্টা যোগ ইন, তাহলে কি হচ্ছে পেন্টিন। তাহলে 6 দিয়ে ঠিক অনুভাবে 6, তাহলে হচ্ছে 6 দুগুণী কত হচ্ছে 12, তাহলে অনুভাবে নামগুলো আসবে। তো 6 হলে কি হচ্ছে হেক্সা যোগ ইন, তাহলে কি হচ্ছে হেক্সিন, কি আসতেছে হেক্সিন। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখন খাতা কলম যে নিজেই এই বাকি যে 6টা 4টা আছে এর মান এখানে 6, 7, 8, 9 এবং 10, এই 3টা তোমরা নিজেরাই তৈরি করো এবং নামগুলা লিখো। এখানে দেখলাম যে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, ইন আসবে, তাহলে হচ্ছে হেক্সিন, হেক্সিন, তারপর 7 হলে কি হচ্ছে হেপ্টা যোগ ইন, হেপটিন, অক্টিন, অনিন, ডেক ইন। তাহলে এভাবে আমরা অ্যালকিন দেখলাম এখানে। তাহলে অ্যালকিনে কিন্তু দ্বিবন্ধন আসবে, অ্যালকিনে কি বন্ধন আসবে, দ্বিবন্ধন। আমি তোমাদের একটা দেখাচ্ছি, দেখো তো এখানে গঠন কাঠামোতে সি, এটা বলা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে সি দ্বিবন্ধন সি। তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে CH, তাহলে এখানে হচ্ছে কত 2, এখানেও CH2, তাহলে কার্বন এখানে 2টা, এখানে 2টা 4টা, এখানে 2টা 2টা 4টা, তাহলে কার্বন কার্বন এখানে কি বন্ধন আসলো, দ্বিবন্ধন। ঠিক অনুরূপভাবে এগুলোর গঠন কাঠামো তোমরা কি তৈরি করবে। তাহলে অ্যালকেন গেল, এখন আসলো কি অ্যালকাইন, অ্যালকাইন নামকরণ, অ্যালকেন, অ্যালকিন এবং হলো অ্যালকাইন, অ্যালকাইন। অ্যালকাইন সর্বশেষে আসতেছে কি YAME, অ্যালকাইন, আইন, ওটা রসই আইন। তার সাধারণ সংখ্যা কি CnH2n-2, H2n-2, এটা হলো সাধারণ সংকেত। তাহলে সি এর মান এটা আমরা 2 দিয়া, এই 2 দিয়া হলো C2H 2 দুগুণা 4, 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 2, এটা হচ্ছে কত 2। তাহলে 2 হলো প্রথম সদস্য 2 দিয়া, তাহলে 2 দুগুণা 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 2, তাহলে এর নামকরণ কি হচ্ছে যোগ আইন, তাহলে আসতেছে কি ইথাইন, কি আসতেছে ইথাইন। তাহলে 3 দিয়ে হলে C3, 3টা 6 দিয়ে 2 বাদ দাও, H কত হচ্ছে 4, তাহলে এখানে কি হচ্ছে 3 দিয়ে প্রো যোগ আইন, তাহলে কি হচ্ছে এটা প্রোপাইন। তাহলে এভাবে বাকি যে সদস্যগুলো আছে এই সদস্যগুলো তোমরা কি তৈরি করবে। এবং এটা গঠন কাঠামো তোমাদের একটা আমি দেখে দেই, তাহলে হচ্ছে সি কার্বন কার্বন এখানে ত্রিবন্ধন, 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 তাহলে CH CH, এই যে 3টা আর একটা 4টা, 3টা আর একটা 4টা, এখানে কার্বন কার্বন আসবে ত্রিবন্ধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ সম্পর্কে আলোচনা করা হলো। এর বাকি যে অংশটা আছে পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করা হবে। আর এই কোভিড-19তে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, খোদা হাফেজ।